সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো। আজকে শুক্রবার, আমি চলে যাচ্ছি কোথায় বলেন তো? মন্দিরে। তো আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। শুক্রবার আসলেই মন্দির দর্শন করার জন্য মনটা বড়ই চটপট করতে থাকে। তো আমি মন্দিরে এসে পৌঁছে গেছি। এই হলো মন্দিরের লোকেশন। অনেকজন আমার থেকে চেয়েছিল, তা আমি সেজন্য ছোট্ট করে এই ভিডিওটা করা। এটা হচ্ছে একদম লুলুর পাশে, সানাইয়াতে। তো আমি অলরেডি মন্দিরে ঢুকে গেলাম। দেখলাম, আমি তো সবাই শেষেই আসছি, মনে করছি প্রোগ্রাম প্রায় শেষ প্রান্তে, কিন্তু দেখলাম না, এখনও জব করা বাকি আছে। তো মাত্র প্রোগ্রাম শুরু হচ্ছে। ভগবানের আরতি শেষ, সেজন্য ভগবানের দর্শন আপনাদেরকে দেখাতে পারলাম না। পরবর্তীতে আপনাদেরকে আমি ভগবানকেও দর্শন করাই দিব। আসলে প্রতি শুক্রবারটাই আসলে খুবই আনন্দ লাগে যে ঠাকুরের দর্শনটা পাই আমরা। তাই যাই হোক, বলতে বলতে জবের টাইম হয়ে যাচ্ছে। প্রভু কিছুক্ষণ প্রবচন করলো খুবই সুন্দরভাবে। এই আত্মা নিয়ে উনি কথা বলছে, খুবই ভালো লাগলো ওনার প্রবচনগুলো আমার। তারপর হচ্ছে যে আজকে এখানে এই যে প্রোগ্রামের মধ্যে আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের জ্যোতিকা মামনির জন্মদিন। তো ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। এই যে আমাদের জগন্নাথ ঠাকুর, বলরাম, সুভদ্রা মায়ে এবং সাথে গণনিতাই দর্শন নিয়ে নিচ্ছেন। অবশ্যই দর্শন করার যে ঠাকুরের দর্শন পাই সেটা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমি মনে করি শত শত জন্ম ফলে পাচ্ছি আমরা। তো যাই হোক, সবাই মালা জপে শুরু হয়ে গেছে। আসলে যখন মালা জপ হবে তখন কৃষ্ণ কৃষ্ণ কত মধুর সুরে পাওয়া যায়, সেটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। তো এই সুন্দর মালা জপের অংশ নিতে পেরে নিজেকে খুবই ভালো লাগলো। সবাই মালা জপের শেষে আবারও ছোট্ট একটা মামনিকে নিয়ে ভিডিও, যেহেতু বার্থডে গার্ল বলে কথা, তো একটু ফটোশ্যুট না করলে হয়। তো মামনিকে কেমন লাগতেছে, তার ড্রেস আপ কেমন হয়েছে? আমার তো অনেক কিউট লাগতেছে ওকে। তো আমরা সবগুলো প্রোগ্রাম শেষে সবাই কেক কাটার জন্য চলে যাচ্ছে ওদিকে। তবে দূর থেকে কেকটা খুবই আকর্ষণীয়। এখানে একজন মাতাজি, আমি এই ওনার নাম শারদা মাতাজি, উনি এই কেকটাই বানিয়েছে। অসম্ভব অসম্ভব একটি টেস্টি এবং সুস্বাদু কেক। ভগবানকে অর্পণ করার পর মামনি কাটবে সেটা, জ্যোতিকা। তো আসলে মাতাজিরা অনেক 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 পরিশ্রম করে, যেটা না দেখলে বিশ্বাস করার মতো নয়। এবং কি খুবই সুস্বাদু সুস্বাদু প্রসাদও ওনারা বানিয়ে নিয়ে আসে এক সময়। তো যাই হোক, আমরা অদম, আমরা পারি না, তবু এদের মাঝে আমরা অংশ নিতে পারি, সেটা হচ্ছে আমাদের পুণ্যর ফল আমি মনে করি। তো যাই হোক, বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে, কেক কাটাকাটি। এর মধ্যে শেষ জগন্নাথের দর্শন আরেকটু দেখাই দিলাম আপনাদেরকে। প্রভুর প্রবচন প্রায় শেষ প্রান্তে, খুবই সুন্দরভাবে উনি প্রবচন শেষ করলো। তো সবাই মিলে অনেক 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 আনন্দ করেছি আমরা। যেহেতু মন্দিরের জন্মদিন পালন করাটা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো দেখেন আমাদের ফটোশ্যুট, এই যে সাঙ্গপাঙ্গ সব মহিলারা দল এখানে ফটোশ্যুট না হলে হয় না। যাই হোক, খুবই আনন্দ করলাম আমাদের জ্যোতিকার বার্থডে উপলক্ষে। সাথে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মায়ের দর্শন নিলাম। সে সাথে ছেলেদেরও ফটোশ্যুট হলো, ওদেরকেও বাদ দিলাম না, ওদেরও ফটোশ্যুট হলো। খুবই আনন্দ একটা দিন কাটালাম আমরা। সেই সাথে হয়ে গেল সুস্বাদু প্রসাদের আয়োজন। তো শিম ভর্তা, সাথে কাশ্মীরি পনির, মিক্স সবজি, অসাধারণ। তো আজকে এখানেই শেষ। সবাইকে নমস্কার, বাই বাই।